নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো নতুন যে নিয়োগটা শুরু হলো সেটা হচ্ছে NIACL, অর্থাৎ নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে। ওকে, তো এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর থাকলেই আবেদন তোমরা কিন্তু করতে পারবে। সবার জন্য সুযোগ রয়েছে, ভালো একটি অপরচুনিটি রয়েছে বন্ধুরা। ভিডিওটি তোমরা কমপ্লিট দেখবে, কমপ্লিট কিছু ইনফরমেশন কিন্তু পাবে। দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। ওকে, তো আমরা পরপর এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট কিন্তু পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। বলা হচ্ছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেটা বলা হচ্ছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং রয়েছে। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ ভারতীয় গভর্নমেন্টের একটি বিশ্বাসযোগ্য একটি সংস্থা রয়েছে, যেখানে 500+ কিন্তু ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। ওকে, আর এখানে তোমাদের কিন্তু আবেদন পত্র শুরু হয়েছে 17ই ডিসেম্বর থেকে। 17ই ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু আবেদন এখানে শুরু হয়েছে। আর লাস্ট ডেট কি রয়েছে? লাস্ট ডেট রয়েছে তোমাদের হচ্ছে 1 জানুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট, হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ওকে, তো আমরা এই নিয়ে সংক্রান্ত A to Z তথ্য যা যা রয়েছে সমস্ত আমরা পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো দেখো, তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় থাকবে বলা হচ্ছে। এখানে কিন্তু প্রিলি পরীক্ষা হবে এবং মেন পরীক্ষা হবে। টায়ার 1 এবং টায়ার 2 পরীক্ষা রয়েছে। এখানে স্টেটগুলোর নাম কিন্তু দেওয়া রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো আমাদের কোথায় পরীক্ষার সেন্টার থাকছে সেটা দেখো। যেটা ফ্রিলি পরীক্ষা রয়েছে তার এক্সাম সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা হয়েছে। দেখো, আসানসোল রয়েছে, গ্রেটার কলকাতা রয়েছে, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে ফ্রিলি। মেন এক্সাম হবে কিন্তু গ্রেটার কলকাতায়। ওকে, তো চলো আরো বিস্তারিত তথ্য যেগুলো রয়েছে আমরা সমস্ত তোমাদেরকে পরপর দেখাবো। তো এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হলো এবং লাস্ট ডেট কি রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি, দেখতে থাকো। এখানে দেখো, এই যে তোমাদের কিন্তু এখানে আবেদন মুদ্রা শুরু হলো 17ই ডিসেম্বর 2024 থেকে এখানে কিন্তু আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে কিন্তু 1/1/2025, অর্থাৎ 1 জানুয়ারি 2025 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। পাশাপাশি রয়েছে টায়ার 1 ফ্রিলি পরীক্ষা অনলাইনে কিন্তু হবে 27/1/2025 এই ডেটে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এবং পাশাপাশি টায়ার 2 যে মেন পরীক্ষা রয়েছে অনলাইনে সেটা কিন্তু 2 মার্চ 2025 হবে। এবং সাথে সাথে ডাউনলোড অফ কল লেটার ডাউনলোড করতে পারবে এই পরীক্ষার জন্য। যেটা হচ্ছে পরীক্ষার 7 দিন আগে থেকে তোমরা কিন্তু কল লেটার ডাউনলোড করতে পারবে এতে অফিসিয়াল ওয়েবসাইট এসে। ওকে, পরবর্তী দেখো, এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবং পাশাপাশি দেখো, এখানে তোমাদের বয়স কি বলা হচ্ছে? বয়স বলা হচ্ছে 1/12/2024 হিসেবে মিনিমাম 21 আর ম্যাক্সিমাম কিন্তু 30। 21 থেকে 30-এর মধ্যে বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আমি প্রথমে বলেছিলাম 18, এটা ভুল হয়েছে। 21 থেকে তোমাদের কিন্তু বন্ধুরা 30-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে। আর বয়সটা হিসাব করতে হবে 1/1/2024 হিসেবে। আর একটা বিষয়, এখানে কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। তোমার এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সের 5 বছর ছাড় রয়েছে। অর্থাৎ 21 থেকে তোমরা কিন্তু এখানে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি ক্যান্ডিডেট। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে। তার সেক্ষেত্রে 21 থেকে তোমরা কিন্তু 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই এখানে করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। পাশাপাশি তোমাদের চলে আসি শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা তোমার বলা যায় গ্রাজুয়েট পাস, যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। এটা আর্টস হোক, কমার্স হোক এবং সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং পাশাপাশি বোধরা এখানে আর কি বলা হচ্ছে দেখো, তোমাদের কিন্তু অবশ্যই একটা যে বিষয় সেটা হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু নেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই তোমাদের দেখা হবে রিডিং, রাইটিংস এবং স্পিকিং, এই বিষয়গুলো তোমাদের কিন্তু দেখা হবে। পাশাপাশি আর কি বলা হচ্ছে আমরা দেখবো। তো এখানে দেখতে পাচ্ছ পিডব্লিউডি ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে আবেদন করতে পারছো, সবার জন্য কিন্তু সুযোগ কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেসটা দেখো, তোমাদের কিন্তু ফ্রিলি হবে এবং পাশাপাশি মেন পরীক্ষা
যারা ফ্রিলিতে কোয়ালিফাই হবে তারা কিন্তু পরবর্তীতে মেন পরীক্ষায় যেতে পারবে। এবং সাথে সাথে এর সাথে আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিনতে হবে। এই 3টি গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু জয়েনিং নিতে পারবে। প্রথম হবে তোমাদের ফ্রিলি পরীক্ষা, এখানে 100 নাম্বার কিন্তু পরীক্ষাটা হবে। দেখো এখানে কিন্তু 3টি সেকশন রয়েছে, দেখতে পাচ্ছ টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, টেস্ট অফ রিজনিং রয়েছে, টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে। 100টি কোশ্চেন হবে, 100 নাম্বার, 7 মিনিট তোমরা কিন্তু সময় হবে। এবং এখানে কোশ্চেন পেপার যেটা হবে হিন্দি এবং ইংলিশে। ওকে, এখানে কোয়ালিফাই করার পরে তোমরা কিন্তু চলে যাবে মেন পরীক্ষায়। ওকে, মেন পরীক্ষায় টোটালি দেখতে পাচ্ছ এখানে সেকশন রয়েছে 5টি। বলা হচ্ছে টেস্ট অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেস্ট অফ রিজনিং, টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি, কম্পিউটার নলেজ, টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস। 200টি কোশ্চেন হবে, 250টি নাম্বার, এবং এখানে দেখতে পাচ্ছ 120 মিনিট সময় পাবে। এখানে কোশ্চেন পত্র সেট হবে কিন্তু হিন্দি এবং ইংলিশে। ওকে, পাশাপাশি এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, সে বিষয়ে দেখো। নেগেটিভ মার্কিং কিন্তু 1/4, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া হবে। ওকে, 1/4 তোমাদের কিন্তু রয়েছে, 1/4, 4টি প্রশ্ন ভুল অ্যান্সার করলে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। পাশাপাশি আর কি বলা হচ্ছে, এবং পাশাপাশি এর পরবর্তী পর্যায়ে থাকবে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট। ওকে, প্রিলিমিনারি এবং তারপর কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে। তো আর কি বলা হচ্ছে সমস্ত আমি পরপর দেখাবো। দেখো এই যে ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু রয়েছে। তো এখানে বন্ধুরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো তাদের ক্ষেত্রে অবশ্যই তোমাদের মাধ্যমিক যখন পাস করছো তোমাদের কিন্তু সাবজেক্ট কি সাবজেক্ট রয়েছে, অর্থাৎ বাংলায় যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে না। তোমরা যদি অন্য স্টেটে গিয়ে যদি আবেদন করো, ধরো হিন্দি ভাষী স্টেট রয়েছে, সেখানে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু দিতে হবে। যারা মাধ্যমিকে, ধরো আমাদের রাজ্যে তোমরা আবেদন করছো, বাংলা তোমাদের অ্যাজ এ সাবজেক্ট হিসেবে তোমরা মাধ্যমিক নিয়ে পড়েছো, মাধ্যমিক পড়েছো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিতে হবে না। অন্য জায়গায় গিয়ে যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্টটা অবশ্যই কিন্তু নেওয়া হবে, যে তোমরা সেই হিন্দি ভাষাটা ভালোভাবে জানো কিনা, পড়তে পারো কিনা, লিখতে পারো। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। আর পাশাপাশি আর কি বলা হচ্ছে সমস্ত আমি পরপর দেখাবো। দেখো আর কি বলা হচ্ছে, দেখো এখানে কিন্তু বলা হচ্ছে এক্সাম সেন্টার, আমি আগে বলে দিয়েছি এক্সাম সেন্টার তোমাদের কোথায় রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল সমস্যা আমি দেখিয়ে দিয়েছি। পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু একটা এক্সাম ফিস লাগে। 17/12/2024 থেকে দেখতে পাচ্ছি 1/1/2025 এই ডেটের মধ্যে এক্সাম ফিসটা পে করতে হবে। এসসি এসটি পিডব্লিউডি ইএক্সএস যে সমস্ত ক্যান্ডিডেট তোমাদের কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে। আর আদার্স রয়েছে দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, যেমন তোমার হচ্ছে এসসি এসটি পিডব্লিউডি ইএক্স, এই সমস্ত ক্যান্ডিডেট বাদে যারা রয়েছে যেমন ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ 850 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে। দেখো অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, পেমেন্ট ফিস চেক করতে হবে, স্ক্যান আপলোড ডকুমেন্টস যেমন ফটো রয়েছে, সিগনেচার, লেফট ইমপ্রেশন, হ্যান্ডরাইটিং ডিক্লারেশন, এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে যখন অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবে। তাদের মাপজোখগুলো কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ সমস্তটাই। এগুলো দেখে নিয়ে অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবে। দেখো এখানে যে হ্যান্ডরাইটিং ডিক্লারেশন অবশ্যই সাদা কাগজে লিখে নেবে, লিখে তারপর স্ক্যান করে আপলোড করে দেবে। অনলাইনে কিন্তু তোমাদের পেমেন্ট ফিস পে করতে হবে। ওকে, তো এই দেখতে পাচ্ছ পরপর স্টেপ বাই স্টেপ রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করে দেবে। আর দেখতে পাচ্ছ পেমেন্ট ফিস অনলাইনে কিন্তু তোমাদের পে করতে হবে, সমস্ত অপশনগুলো কিন্তু দেওয়া রয়েছে, এগুলো দেখে শুনে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। দেখো সমস্ত কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ওকে, তোমরা আবেদন করতে যাও অবশ্যই আবেদন করতে পারো, কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। আবেদন শুরু হয়ে গেছে 17 ডিসেম্বর থেকে। আর এখানে লাস্ট ডেট রয়েছে কিন্তু 1 জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। 29 তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। আর এখানে দেখছো ভ্যাকান্সি টোটাল যেটা রয়েছে 500 টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে। আর এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 10টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে। এই ছিল গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য। তো এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।